আপনাদের মাঝে আজকে নিয়ে হাজির হলাম আমার স্বামীজানের সবচেয়ে পছন্দের একটা খাবার ডিম পিঠা নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আমার স্বামী যখন ছোট ছিল তখন নাকি আমার শাশুড়ির কাছে এই পিঠাটা খাওয়ারই বায়না তার কাছে খুব বেশি পরিমাণের ছিল। আমার বিয়ের পরেও আমি দেখেছি সে অন্য কোনো পিঠা তেমন পছন্দ করে না, তেমন খায়ও না। তো পিঠা যেটা না খেলেও কিন্তু এই ডিম পিঠাটা তার অনেক পছন্দের একটা পিঠা। এটা হইলে তার আর কিছুই লাগে না। এটার আরেকটা পিঠার নাম আছে, সেটা হচ্ছে বিস্কিট পিঠা। আমরা বলি বিস্কিট পিঠা, কিন্তু আমার শ্বশুরবাড়ির এলাকায় আমি শুনেছি ডিম পিঠা। তো যাই হোক, অনেকগুলো ডিম নিয়ে নিয়েছি, প্রায় ১৬টা ডিম ছিল। ১৬টা না, প্রায় ১৮টা ডিম ছিল। তো আমি পরে ২টা ডিম অ্যাড করেছি। আগে প্রথমে ১৬টাই নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি চিনি আর লবণ। ভালো করে এগুলো আমার বড় বোন ফেটে নিচ্ছিল। তারপরও ভালো করে ফেটানো হলে আমি অল্প একটু সয়াবিন তেল দিয়েছিলাম, যাতে কেকের মতন লাগে খেতে। আপনারা চাইলে কেকের মতন না খেতে চাইলে, যদি নিমকি বা শুধুমাত্র পিঠার মতন খেতে চান, তাহলে তেলটা নাও দিতে পারেন। তো আমি অল্প অল্প করে আটা দিচ্ছিলাম। এখানে আপনারা আটা, ময়দা যেটা খুশি ব্যবহার করতে পারেন, কোনো না নাই। চালের গুঁড়িটা আপনারা অ্যাড করতে পারেন শুধুমাত্র মচমচা থাকার জন্য। কিন্তু বেশি পরিমাণে চালের গুঁড়ি অ্যাড করবেন না, এতে করে কী হবে, শক্ত হয়ে যাবে পিঠাটা। খেতে কেকের মতো লাগবে না, ভালো লাগবে না। তো আমি সুন্দর করে রুটি বেলার ডোয়ের মতন করে মুথে নিয়েছি ভালো করে। তারপরে এগুলো আমি সুন্দর করে জালির মধ্যে শেপ দিয়ে নিয়েছিলাম খেজুরের মতো। এগুলোর অনেক ডিজাইন করা যায়, যেহেতু আমি অনেকগুলো পিঠা বানাবো। এখানে প্রায় আমার ৩ থেকে ৩.৫ কেজি পিঠা ছিল। তা আমি ডিজাইন করিনি। তো আপনাদের সুবিধার জন্য একটা ডিজাইন আমি দেখাই দিছি, যে আপনারা যদি ডিজাইন নাও পারেন, জালির মধ্যে এইভাবে করে চ্যাপ্টা করে ধরবেন, একটু উল্টান দিবেন, দেখবেন পিঠাটা হয়ে যাবে। এখন আমি বলে বুঝাতে পারবো কিনা জানি না। এই যে হাতের প্রসেসিংটা একটু কষ্ট করে দেখে নিবেন। দেখে এই প্রসেসিংটা আন্দাজেই আপনারা পিঠা বানাতে পারবেন, মানে ডিজাইন করতে পারবেন। এটার অনেক ডিজাইন আছে, আপনারা চাইলে ইউটিউবে দেখে নিতে পারেন। আর আমার থেকে যদি ডিজাইন চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো আমি বাকিগুলো সুন্দর করে ছুরি দিয়ে ৪ কোণ করে, তারপরে আমার পছন্দ মতন আমি কেটে নিচ্ছিলাম। আপনাদের পছন্দ মতন আপনারা কেটে নেবেন। আমি রুটিগুলো বেলে নিয়েছি সুন্দর করে। আটা যেভাবে বেলে রুটি খাওয়ার জন্য, ওইভাবে আমি বেলে নিয়েছি। আমি এই ৩ কোণ, ৪ কোণ, ৫ কোণ এরকম করে কেটে নিয়েছিলাম। আপনাদের পছন্দ মতন আপনারা কেটে নেবেন, এটা কোনো সমস্যা নেই। কিন্তু অবশ্যই চেষ্টা করবেন চিনিটা গলে গেছে এই অবস্থায় আটাটা মেলাতে। আর না হলে চিনিটা না গলে গেলে আটাটা যদি মেলান, চিনিটা মানে পরবর্তীতে গলবে আর আটাটা পানি ছেড়ে দিবে। তো যাই হোক, আমি রুটিটা আবার বেলে নিচ্ছি। এরকম করে আমি অনেকগুলো বানিয়েছি। সেদিনকার রাত্রে আমার প্রায় ১২ থেকে ১টা বেজে গিয়েছিল। অনেকগুলো বানিয়েছি, কারণ আমার বোন জামাইয়ের জন্য, আমার নিজের হাজব্যান্ডের জন্য, ভাই বোনদের জন্য, প্লাস আমার বাবা মার জন্য রেখে গিয়েছিলাম। এই ভিডিওটা অনেক দিন ধরে ছিল, আমি যখন মাঝখানে আমার বাবার বাড়িতে এসেছিলাম তখনকার ছিল। এখনও আমি অবশ্যই বাবার বাড়িতে বেড়াইতে আসছি আবার। এখন কথা বলি, আপনারা অনেকেই বলেন তুমি ঘন ঘন বাবার বাড়ি যাও কেন? আসলে আমি ঘন ঘন বাবার বাড়িতে আসি না। আমি খুব কম সময় বাবার বাড়িতে আসি। আসলেও আমি অল্প সময়ের মধ্যে চলে যাই। তো আমার নানু বাসায় একটা প্রোগ্রাম চলছে, তাই আমার ইদানিংয়ের মধ্যে আবার আসা হইছে। এখন আপনাদের যদি মনে হয় আমি ঘন ঘন আসছি আমার বাবার বাড়ি, আমি ঘন ঘন আসবো না পরে আসবো না দেরি করে আসবো, এটা একান্তই আমার পার্সোনাল ম্যাটার। আপনারা ওইসব নিয়ে মাথা ব্যথা করবেন না, দয়া করে। তো আমার বড় বোন এখানে ইতিমধ্যে অনেকগুলো বানানো ছিল, এগুলো ভেজে নিয়েছে। আমি বললাম যে তুমি পরে ভাজো, আমি ভিডিওটা করব। তেল গরম করে নিয়েছি, এর মধ্যে আমি পিঠাগুলো একটা একটা করে দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমার বড় বোন কিন্তু এর মধ্যে এক বোল ভেজে নিয়েছিল। যাই হোক, সেটা আমি ভিডিও আর করতে পারিনি। তো ভালো করে ভাজা শেষ হলে আমার হাজব্যান্ড বলতেছিল, তুমি একা একাই পিঠা খাচ্ছ, আমি তো এখানে আমি যেদিন আমি পিঠা বানিয়েছি তার পরের দিন সকালবেলায় আমাদের বাসায় আমি চলে গিয়েছিলাম। তো বললাম, আমি একা খাচ্ছি না, আমি তোমার সাথে নিয়ে খাবো বলে আমি নিয়ে গেছি সাথে করে, আর এখানের জন্য রেখে গেছি। সে বললো, নিয়ে আসা লাগবে না, তুমি ওইখানে রেখে আসো, পরবর্তীতে আমাকে বানায় দিও। আমি বললাম, না, তোমার জন্যই বানিয়েছি। তো তোমার জন্য যদি বানানোর পরে নাই খাওয়াইতে পারি, তাহলে কিভাবে হবে? তো যাই হোক, আমার উল্টাপাল্টা করে ভালো করে ভেজে নেওয়া হয়েছে। আমি কথাগুলো জানি না কতটুকু বুঝাইতে পেরেছি, কারণ আমার ঠান্ডার কারণে আমি ঠিক মতন কথাও বলতে পারতেছি না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এই যে দেখছেন পিঠা ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি, খেতে কিন্তু অসম্ভব লেভেলের মজা ছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।